আপনাদের ব্লাড ক্লট হবে না, ওখানে বেবির স্কিনে কোনো সমস্যা হবে না, মাসেল ইনজুরি হবে না। দেখি বাচ্চাদের যেহেতু বাইরে খেলাধুলো করে না, অল্প দৌড়াদৌড়ি করে ঘরের ভিতরে, দৌড়াদৌড়ি করাতে কি হয়, তাদের পায়ে ব্যথা করতে পারে, পায়ে ক্রাম্পিং পেইন করে, পড়ে যেতে পারে, কেটে যেতে পারে। তো আমরা সাধারণত পড়ে যাওয়ার ক্ষেত্রে আমি সবসময় এর আগেও আমি একটা ফার্স্ট এইডে বলে দিয়েছি, আর্নিকা 200 এই ওষুধটা অবশ্যই বাসায় রেখে দিবেন। সাধারণত বাচ্চারা যখনই পড়বে এটা 2-3 বার খাইয়ে দেবেন আধা ঘন্টা পর পর, এবং ওখানে লাগিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডক্টর এনামুল হোসেন সোহেল, আমি চিফ কনসালটেন্ট হিসেবে ডক্টর পলসে আছি। আমরা সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজ একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা বাচ্চাদের নিয়ে। অনেক সময় আমরা এখন দেখি বাচ্চাদের যেহেতু বাইরে খেলাধুলো করে না, অল্প দৌড়াদৌড়ি করে ঘরের ভিতরে, দৌড়াদৌড়ি করাতে কি হয়, তাদের পায়ে ব্যথা করতে পারে, পায়ে ক্রাম্পিং পেইন করে, অর্থাৎ যখন ম্যাসেলগুলোতে ঠিকমতো ব্লাড সার্কুলেশন পায় না, অ্যান্ড ল্যাক অফ ম্যাগনেশিয়াম হয়, তো ওই সেক্ষেত্রে আমাদের ক্রাম্পিং পেইন হয়। এই ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন ইউজ করি। মেডিসিনগুলো আমাদের হাতের কাছে রাখার উচিত। আর সেটা হলো যে রাস্টক্স, ব্রাইনিয়া, ম্যাগনেশিয়ামের জন্য ম্যাকফস, এই টাইপের ওষুধগুলো আমরা ইউজ করি। সাথে যেটা আরেকটা কাজ করি, সেই বাচ্চারা খেলাধুলো করতে করতে আমাদের কী হয়, পড়ে যেতে পারে, কেটে যেতে পারে। তো আমরা সাধারণত পড়ে যাওয়ার ক্ষেত্রে আমি সবসময় এর আগেও আমি একটা ফার্স্ট এইডে বলে দিয়েছি, বাচ্চাদের ক্ষেত্রে এটা অবশ্যই বলবো যে বাচ্চাদের মায়েরা অবশ্যই সচেতন হবেন। বাচ্চারা যখনই পড়ে যাবে, এই ওষুধটা, আমি আবার ভালো করে ওষুধটার নাম আপনারা মনে রাখেন, ওষুধ হলো আর্নিকা 200। এই ওষুধটা অবশ্যই বাসায় রেখে দিবেন। সাধারণত বাচ্চারা যখনই পড়বে এটা 2-3 বার খাইয়ে দেবেন আধা ঘন্টা পর পর, এবং ওখানে লাগিয়ে দিবেন। তাহলে আপনাদের ব্লাড ক্লট হবে না, ওখানে বেবির স্কিনে কোনো সমস্যা হবে না, মাসেল ইনজুরি হবে না, বা টেন্ডনে কোনো সমস্যা হবে না। সো এই জিনিসটা আপনারা করবেন। আর যদি মাসেল ক্রাম্পিংয়ের জন্য কথা বলে, অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ডক্টরের সাথে যোগাযোগ ছাড়াও আপনারা বাসায় যে এগুলো ইউজ করতে পারেন, আপনি ম্যাকফস সকালে 2টা, রাতে 2টা করে ট্যাবলেট খাওয়াতে পারেন। সাথে আমাদের কোনো ডক্টরের কনসালটেশন নিয়ে ব্রাইনিয়া, রাস্টক্স বা হাইপ্রিক্যাম, এই টাইপের ওষুধগুলো তাদেরকে খাওয়াতে পারেন ডেভেলপমেন্টের জন্য, মাসেল ডেভেলপমেন্টের জন্য, গ্রোয়িংয়ের জন্য। তারপরে বোন ডেভেলপমেন্টের জন্য আমাদের অনেক মেডিসিন আছে যেগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়। তো আমি আসলে আজ এসেছি যে বাচ্চারা যাতে অল্পতেই হাত পায়ে চাবানো ব্যথাটা না হয়, সেটার জন্য বলার জন্য অলরেডি আমি বলে ফেলেছি, আপনাদেরকে বোঝাই দিয়েছি যে ম্যাকফস, যাতে ম্যাগনেশিয়াম খেতে হবে রেগুলার, অ্যান্ড আমাদের কিছু ওষুধ আছে সেগুলো খেতে পারেন। আর পড়ে গেলে, ব্যথা পেলে, এই ব্যথাটাকে পেইন কিলার না দিয়ে কিংবা এটাকে ট্রিটমেন্ট না করে ফেলে রাখবেন না। অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের বাসায় এই জন্য মেডিসিনটা রাখবেন। আমি আবারও বলছি, আর্নিকা 200 অ্যান্ড আর্নিকা 200 খাইয়ে দিবেন এবং মাদার ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।